আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব তারাবি নামাজ পড়ার নিয়ম, তারাবি নামাজের দোয়া ও মোনাজাত নিয়ে আজকে এই ভিডিও। শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এবার শুরু করা যাক। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। যেহেতু প্রতি 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়ার সুযোগ আছে, তো এর জন্যই এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবি। তো রমজান মাস শুরু হয়ে গিয়েছে, এখন প্রতি রাতে আমাদের তারাবি নামাজ পড়তে হয়। প্রথমে এশার ফরজ নামাজ শেষ করে এবং এরপরে বেতরে নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। সেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে বেতরে নামাজের পূর্বে আমরা তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজ শুরু করার আগে আমাদের নিয়ত করতে হবে। নিয়ত করতে হবে অন্তরে, মুখে উচ্চারণ করার নাম কিন্তু নিয়ত নয়। অনেকেই এটা বুঝেও না বোঝার ভান ধরেন এবং অনেকে ভুল বুঝেও থাকেন। আমরা যখন তারাবির নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়াবো কিবলামুখী হয়ে, তখন নিজের ভাষায় অন্তরে এতটুকু সংকল্প করতে হবে যে আমি এখন 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। শুধু এতটুকু কথা বলে অন্তরে অনুধাবন করলেই চলে। মুখের উচ্চারণ করে বলতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্তরে করলেও হবে। এরপরে ছানা পড়বেন। এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন এবং এর সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। সিরিয়াল বাই সিরিয়াল পড়তে হবে বা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সিরিয়াল অনুযায়ী পড়তে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। আপনি চাইলে আপনার আরও সূরা মুখস্থ থাকলে সেগুলো থেকেও যে কোনো জায়গা থেকেই পড়া শুরু করতে পারেন। এরপরে 2 রাকাত পড়ার পরে তাশাহুদ মানে আত্তাহিয়াতু পড়তে হবে। এরপরে আবারও দাঁড়িয়ে 2 রাকাত আদায় করতে হবে। এরপরে 2 রাকাত আদায় করে 4 রাকাত হয়ে গেলে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সময় একটি দোয়া আছে, এটা কোনো নির্দিষ্ট হাদিসে উল্লেখ নেই বা কোরআন শরীফে কোথাও উল্লেখ নেই যে এই দোয়াটি পড়তেই হবে, এমন কোনো কিছু লেখা নেই। আপনি আপনার ব্যক্তিগত দোয়াও করতে পারেন। এটাকে বাধ্যতামূলক করলে চলবে না, এটা কোনো বাধ্যতামূলক না। যদি আপনি মনে করেন যে এই দোয়া পড়তে হবে, এটা বাধ্যতামূলক রয়েছে, কোরআন হাদিস রয়েছে, এগুলো যদি আপনি মনে করেন তাহলে সেটা আপনার হচ্ছে বিদআত হয়ে যাবে। যেটা কোনো কোরআন শরীফ বা কোনো হাদিসে উল্লেখ নেই, সেটাকে যদি আমরা আমাদের নিজেদের জোর গলা দিয়ে বলি যে এটা রয়েছে বা সেই অনুযায়ী করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা বিদআত হয়ে যাবে। এই দোয়াটা পড়লে কোনো সমস্যা নেই বা কোনো ভুল হবে এমন নয়, কিন্তু অনেক মুহাদ্দিসেরা বলে যে দোয়াটা তো খুব ভালো, কিন্তু এটা পড়লে সমস্যা হবে না, এর জন্যে এটি আর কি তারা বলেছেন। কিন্তু আমরা বাংলাদেশের কালচারাল মানুষেরা বলে থাকি যে এই দোয়াটি পড়তেই হবে, এরকমের রয়েছে, কিন্তু এটা কিন্তু বিদআত হয়ে যায় আমাদের থেকে। তো এই সকল বিদআত থেকে আমাদের আল্লাহ হেফাজত করুক, আমিন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো মতো রোজা রাখতে পারছেন কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তারাবির নামাজ সুন্দর করে আদায় করবেন এবং সঠিক নিয়ম অনুযায়ী আদায় করবেন। যারা যারা জানেন না তারা এই ভিডিও থেকেই জেনে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।